আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, আজকে তোমাদের সিএইচও এবং সিবিটি সেই বিষয়গুলো নিয়ে কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো এবং যে নতুন নতুন নোটিশগুলো পাবলিশড হয়েছে সেগুলো তোমাদের আমি আজকে সেই সম্পর্কে বলবো। ঠিক আছে? তোমার সামনে দেখে বুঝতেই পারছো। আর সিবিটি রুলস কিভাবে দেবে, তোমরা যারা সামনে 21 তারিখে দিচ্ছ বেসিক পোস্ট বেসিক, তোমাদের কিছু রুলস ফলো করতে হবে। নাহলে কিন্তু তোমাদের মানে নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা যেহেতু থাকছে, সেই সতর্কতাগুলো আমি বলছি যে কী কী তোমরা করবে না বা করতে হবে এই বিষয়গুলো। হ্যাঁ, তারপর তোমাদের হচ্ছে কিছু ডিস্ট্রিক্ট যেমন নতুন নোটিশটা বেরিয়েছে, সেগুলো বলছি। আচ্ছা, ফার্স্ট টাইম যারা থাকছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটু ভিডিওটা শেয়ার করবে। প্রথমেই দেখো, আমি একটা নোটিশ আছে আলিপুরদুয়ার। তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে আলিপুরদুয়ারে সিএচও রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। তোমাদের আলিপুরদুয়ারে হচ্ছে টোটাল 36টা আছে নার্সিং সিএইচওর ক্ষেত্রে। ইডাব্লিউএস 4টা, ওবিসি 3টা, ওবিসি বি হচ্ছে 3টা, এসসি 8টা, এসসি পিডাব্লিউডি 1টা, এসটি 2টা, ইউআরএ 14টা। ঠিক আছে? এরকম ভ্যাকান্সি টোটাল হচ্ছে 36। এবার এক্ষেত্রে আলিপুরদুয়ারের ক্ষেত্রে তারা কি করেছে, যে তারা অনলাইনে কোনো ফিল আপ হচ্ছে না, তারা অফলাইনে মোট কথা ফর্ম জমা নিচ্ছে এবং সেখানে সেদিনই ভেরিফিকেশন হবে। তাহলে এই যে অফলাইন ফর্মটা কোথায় পাবো, যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে সেই নোটিফিকেশনে তোমরা যদি নিচের দিকে যাও তাহলে এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর্মটা দেয়া রয়েছে। ঠিক আছে? যে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর কমিউনিটি হেলথ অফিসার সিএইচও নার্সিং। হ্যাঁ, ঠিক আছে, এখানে দেওয়া আছে ব্ল্যাক অ্যান্ড ব্লু পেনে তোমরা কিন্তু এটা ফিল আপ করবে। ফিল আপ করে এখানে ফটো 1 কপি দিয়ে দেবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম পাশাপাশি তোমাদের সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড, জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করবে, অরিজিনালগুলো নেবে। আর হচ্ছে তোমাদের ডিমান্ড ড্রাফট এখানেও লাগছে। ঠিক আছে? আলিপুরদুয়ারের ক্ষেত্রে সে কার ফেভারে ডিমান্ড ড্রাফট সেখানে নোটিফিকেশন স্পষ্ট বলা আছে। সেই ডিমান্ড ড্রাফট তোমরা জানো যে ইউআর ক্যাটাগরি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে এখানে 100 টাকা, আর রিজার্ভের ক্ষেত্রে বাকিদের তাদের হচ্ছে 50 টাকা করে ফিস। ওকে? প্রত্যেকে যারা যে কোনো স্টেট থেকে বিলং করো না কেন, মানে বিলং করবো হচ্ছে তোমাদের পাস আউট হও না কেন, জিএনএ, পোস্ট বেসিক, বিএসসি বা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট যে কোনো ইয়ার হোক না কেন, তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করবে আলিপুরদুয়ারে। ঠিক আছে? তোমার এবং অন্যান্য যেসব ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই চলছে, সে তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন গভর্নমেন্টের অর্থাৎ ডব্লিউবিএনসি থেকে যারা করেছো তাদের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে বলছি প্রত্যেকে অ্যাপ্লাই করবে। আচ্ছা, এবার আলিপুরদুয়ারের ডেট পড়েছে 26 তারিখে। রিজার্ভ ক্যাটাগরিতে যারা তোমরা রয়েছো, হ্যাঁ, মোট কথা ইউআর আর হচ্ছে ইডাব্লিউএস বাদ দিয়ে বাকি যে রিজার্ভ ক্যাটাগরিগুলো, তাদের ক্ষেত্রে 26/12/2025 এগারোটা থেকে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম। হ্যাঁ, 11টায় রিপোর্টিং টাইম। তোমরা সমস্ত ডকুমেন্টস, ডিমান্ড ড্রাফট অরিজিনাল প্লাস অরিজিনাল ডকুমেন্টসগুলো সহ, অ্যাপ্লিকেশন সহ তোমরা কিন্তু সেখানে যাবে, সেখানে ফর্ম জমা হবে, প্লাস ভেরিফিকেশান সেদিনেই কমপ্লিট হবে। ঠিক আছে? আচ্ছা, আর 27/12/2025 ওই রিপোর্টিং টাইম 11টা। সেটা হচ্ছে আনরিজার্ভ এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 27 তারিখে যেতে হবে যাবতীয় ডকুমেন্টসগুলো নিয়ে। ওকে? আচ্ছা, আর বলছে 12টার পর গেলে এখানে নোটিশে বলা আছে যে কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে না। এটা ওরা নোটিফিকেশানে বলে দিয়েছে, তাই আমি বললাম। আচ্ছা, টোটাল সিট সংখ্যা তো জানা গেল। আচ্ছা, এটা আলিপুরদুয়ারের ক্ষেত্রে সিএচও এর ক্ষেত্রে গেল। ঠিক আছে? এবার একটা নোটিশ আসি, সেটা হচ্ছে তোমাদের বীরভূমের একটা নোটিশ রয়েছে, যেটা গতকালকে পাবলিশড হয়েছে। তোমরা 15 তারিখ এবং 16 তারিখে তোমরা যারা ভেরিফিকেশনে পার্টিসিপেট করেছিলে বীরভূম ডিস্ট্রিক্টের সিএচওর ক্ষেত্রে, তো তোমাদের এখানে বলেছে নোটিশে যে অল দ্য ক্যান্ডিডেটস হু আর অ্যাটেন্ডেড ইন দ্য ভেরিফিকেশন প্রসেস অন 15th and 16th December of 2025 আর রিকোয়েস্টেড টু ভিজিট দেয়ার ইমেল, মানে তোমাদের ইমেলে ভিজিট করতে বলছে, ইমেলগুলো চেক করতে বলছে, অ্যান্ড ওয়েবসাইট www.healthgov.in, মানে হেলথের আমাদের যে হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে বলছে কিছু ফার্দার নোটিফিকেশনের জন্য। ওকে? তো ইমেলটা তোমরা মেল চেক করবে মাঝে মাঝে। হয়তো তোমাদের যে পরবর্তী স্টেপ, অর্থাৎ তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট, এরপরে তোমাদের এক্সামের বিষয়গুলো আসে, তো সেক্ষেত্রে তোমাদের যে ফার্দার নোটিফিকেশনের জন্য কিন্তু এই নোটিশটা পাবলিশ করেছে গতকালকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে
তোমাদের সিবিটির ক্ষেত্রে আসছে, যেহেতু বেসিক পোস্ট বেসিকের ক্ষেত্রে তোমাদের 21 তারিখে এক্সাম রয়েছে, তো তোমাদের ক্ষেত্রে বলি সিবিটি এক্সাম দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তোমাদের কিন্তু যে মোট কথা যে নেগেটিভ মার্কিং সেটার জন্য বলছি। আচ্ছা, কিভাবে তোমরা ভালো স্কোর করবে সিবিটিতে, তার টেকনিক কিন্তু সিবিটি এক্সাম দেওয়ার ক্ষেত্রে কম্পিউটারে কিন্তু সেখানেই লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তোমাদের যে ডেমো যেটা দিয়েছে WBHRB পক্ষ থেকে, সেই ডেমোতে তোমাদের যে অপশানগুলো রয়েছে, যেমন উইথড্রয়াল অপশান আছে, আমি একটা কোশ্চেন আনসার দিলাম, সেটা উইথড্র করতে পারবো, যদি দেখা যায় সেটা ভুল দিয়েছে তাহলে উইথড্র করে নেব। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাদের যে একটা বিষয় সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট পাশে কিন্তু সাবমিট বাটন আছে। আমি আবারও তোমাদের সতর্ক করছি, কখনো সাবমিট বাটনে প্রথমে ক্লিক করবে না। একদম সে পরীক্ষা শেষ হলে, হ্যাঁ, যদি সময় যখন থাকবে তারপরে সাবমিট, মানে তুমি যখন মনে করছো যে আমি এখন আমার এক্সাম শেষ, সব দেখে নিয়েছি, সাবমিট করো, তখনই সাবমিট বাটনটা ক্লিক করবে। তার আগে যদি সাবমিট বাটনে ক্লিক করো, কোনো ভুল বশত যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে তোমাদের এক্সামটা শেষ হবে। এটা প্রথম সতর্কতা। অর্থাৎ সাবমিট বাটনের কাজ তোমাদের সবার শেষে। ওকে, আচ্ছা, তারপরে তোমাদের সেভ আর নেক্সট, তুমি যদি কোনো আনসার, কারণ এখানে ওই রিভিউয়ের জন্য যে সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ এই বাটনটা কিন্তু নেই, শুধু সেভ অ্যান্ড নেক্সট দেখবে গ্রিন কালারে রয়েছে, সেই বাটনটা তোমাদের কিন্তু মেন, যে তুমি যে আনসার দেবে, অর্থাৎ যে আনসারগুলো তুমি পুট করবে বা দেবে, সেগুলো সেভ করতে হবে সেই ওই বাটনটা দিয়েই, সেভ অ্যান্ড নেক্সট। ঠিক আছে, আদার্স কোনো কিন্তু বাটন নেই যে সেভ করে রাখলাম, রিভিউয়ের জন্য পরবর্তীতে রাখলাম, সেই বাটনটা কিন্তু নেই, এখানে নেই সেই অপশানটা। আর একটা আছে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, মানে তুমি আনসার দিতে না চাইলে সেটা তুমি কি বলে স্কিপ করতে পারো। হ্যাঁ, মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করে দেবে, তাহলে স্কিপ হয়ে সেখানে আমি আনসার করলাম না। আর যদি কোনো জায়গায় আনসার করার পরে উইথড্র করে নিতে চাও, সেটা উইথড্র করবে, বা দেখা গেলো একটা কোশ্চেন আনসার করিনি, পরবর্তীতে যদি আনসার করতে চাও, তাহলে সেখানে আনসার করে সেভ অ্যান্ড নেক্সটটা ক্লিক করতেই হবে। ঠিক আছে, তাহলে সেভ হয়ে যাবে আনসারটা, তাহলে সেটা ইভ্যালুয়েশনে আসবে, নাহলে কিন্তু ইভ্যালুয়েশনে আসবে না। ঠিক আছে, এই বিষয়গুলো খুবই ভাইটাল। আর সাবমিট বাটনটা খুব খেয়াল রাখবে, কাছাকাছি থাকে তো অনেক সময়, এদিক ওদিক হলে যারা কম্পিউটারে বেশি অভ্যস্ত মানে নয়, বা সিবিটি এক্সাম দেওয়ার ক্ষেত্রে অভ্যস্ত নয় বা দেয়নি কোনো দিন, তাদের ক্ষেত্রে একটু এদিক ওদিক হলে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলেই পরীক্ষা শেষ। সেটা কিন্তু আমি আগাম তোমাদের বলে দিলাম, পরীক্ষার পরে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি তোমাদের মুখ থেকে যেন না শুনি যে আমি আগে সাবমিট বাটন আমার ক্লিক হয়েছে ভুলবশত, এই ভুলটা করবেই না। ওকে, আচ্ছা, এরপরে ইন্টারভিউয়ের প্রিপারেশান। দেখো, সিএইচওর ক্ষেত্রে তোমাদের মোটামুটি সিএইচও সিবিটি যেহেতু একসাথে প্রিপারেশানগুলো চলছে, তোমাদের এক্সামগুলো শেষ হলেই তোমরা কিন্তু ইন্টারভিউ দুটো একসাথে প্রিপারেশান নেবে। সিএইচওর ক্ষেত্রে একটু আলাদা, কারণ কমিউনিটি বেস তোমাদের কোশ্চেনগুলো থাকছে, যেহেতু সেখানে সেই বিষয়টা আলাদা করে তোমাদের দেখতে তো হচ্ছেই, সেটাও তোমাদের সিবিটিতে ইন্টারভিউ কাজে লাগবে। তো এক্সামগুলো হওয়ার পরেই তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে, এবং কীভাবে প্রিপারেশান হবে সেটা আমি জানুয়ারির 2 তারিখ থেকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ আগে সিবিটিটা হয়ে যাক তারপরেই। ওকে, তো এই বিষয়গুলো তোমাদের বলা ছিল, রুলসগুলো বললাম। সিবিটির ক্ষেত্রে অবশ্যই সবার জন্য শুভেচ্ছা থাকছে। আর তোমাদের সেন্টার যাদের দূরে রয়েছে, তোমরা কিন্তু সেই মতো যাবে, অর্থাৎ আগাম যাওয়ার প্রস্তুতি বিষয় একটা থাকে। ঠিক আছে, যাদের অনেক বাড়ি থেকে অনেক দূরে পড়েছে, তোমরা বলেছিলে অনেকেই, তো সেই বিষয়টা একটু দেখবে। ওকে, তো এগুলোই বলা ছিল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই এক্সাম রবিবার, তারপরে তো কথা হচ্ছেই। ঠিক আছে।